ओम तब कथामृतम तप्त जीवनम कवि विरीरितम कलमशापहम श्रवण मंगलम श्रीमदाततम भुवि गृह्णन्ति ये भूरिदा जना। শ্রীম কথিত শ্রী শ্রীরামকৃষ্ণ কথামৃত পাঠ। ঠাকুর শ্রীরামকৃষ্ণ দক্ষিণেশ্বর মন্দিরে ভক্ত সঙ্গে দ্বাদশ পরিচ্ছেদ। অসুস্থ শ্রীরামকৃষ্ণ ও ডাক্তার রাখাল ভক্ত সঙ্গে নৃত্য। শ্রীরামকৃষ্ণ দক্ষিণেশ্বর মন্দিরে ভক্ত সঙ্গে নিজের ঘরে বসে আছেন। রবিবার 20 সেপ্টেম্বর 1885 খ্রিস্টাব্দ 5ই আশ্বিন শুক্লা একাদশী। নবগোপাল হিন্দু স্কুলের শিক্ষক হরলাল, রাখাল, লাটু প্রভৃতি কীর্তনিয়া গোস্বামী অনেকেই উপস্থিত। বহুবাজারের রাখাল ডাক্তারকে সঙ্গে করিয়া মাস্টার আসিয়া উপস্থিত। ডাক্তারকে ঠাকুরের অসুখ দেখাইবেন। ডাক্তারটি ঠাকুরের গলায় কি অসুখ হইয়াছে দেখিতেছেন। তিনি দোহারা লোক, আঙ্গুলগুলি মোটা মোটা। শ্রীরামকৃষ্ণ সহাস্যে ডাক্তারের প্রতি, যারা এমন এমন করে অর্থাৎ কুস্তি করে, তাদের মতো তোমার আঙ্গুল। মহেন্দ্র সরকার দেখেছিল, কিন্তু জীব এমন জোরে চেপেছিল যে ভারী যন্ত্রণা হয়েছিল, যেমন গরুর জীব চেপে ধরেছে। শ্রীরামকৃষ্ণের রোগ কেন? ডাক্তার ব্যবস্থা করার পর শ্রীরামকৃষ্ণ আবার কথা কইতেছেন। শ্রীরামকৃষ্ণ ভক্তদের প্রতি, আচ্ছা, লোকে বলে ইনি যদি অর্থাৎ এত সাধু, তবে রোগ হয় কেন? তারক ভগবান দাস বাবাজি অনেকদিন রোগে শয্যাগত ছিলেন। শ্রীরামকৃষ্ণ মধু ডাক্তার 60 বছর বয়সে রাঁড়ের জন্য তার বাসায় ভাত নিয়ে যাবে, এদিকে নিজের কোনো রোগ নাই। গোস্বামী, আজ্ঞা, আপনার যে অসুখ সে পরের জন্য। যারা আপনার কাছে আসে তাদের অপরাধ আপনাকে নিতে হয়। সেই সকল অপরাধ পাপ লওয়াতে আপনার অসুখ হয়। একজন ভক্ত, আপনি যদি মাকে বলেন, মা এই রোগটা সারিয়ে দাও, তাহলে শীঘ্র সেরে যায়। সেব্য সেবক ভাব কম, আমি খুঁজে পাচ্ছি না। শ্রীরামকৃষ্ণ, রোগ সারাবার কথা বলতে পারি না। আবার ইদানিং সেব্য সেবক ভাব কম পড়ে যাচ্ছে। একবার বলি, মা তরবারির খাপটা একটু মেরামত করে দাও, কিন্তু ওরূপ প্রার্থনা কম পড়ে যাচ্ছে। আজকাল আমিটা খুঁজে পাচ্ছি না। দেখছি তিনি এই খোলটার ভেতর রয়েছেন। কীর্তনের জন্য গোস্বামীকে আনা হইয়াছে। একজন ভক্ত জিজ্ঞাসা করিলেন, কীর্তন কি হবে? শ্রীরামকৃষ্ণ অসুস্থ, কীর্তন হইলে মত্ততা আসিবে, এই ভয় সকলে করিতেছেন। শ্রীরামকৃষ্ণ বলিতেছেন, হোক একটু, আমার নাকি ভাব হয়, তাই ভয় হয়। ভাব বলে গলার ওইখানটা গিয়ে লাগে। কীর্তন শুনিতে শুনিতে ঠাকুর ভাব সম্বরণ করিতে পারিলেন না। দাঁড়াইয়া পড়িলেন ও ভক্ত সঙ্গে নৃত্য করিতে লাগিলেন। ডাক্তার রাখাল সমস্ত দেখিলেন।
তার ভাড়াটিয়া গাড়ি দাঁড়াইয়া আছে। তিনিও মাস্টার গাত্রোত্থান করিলেন, কলিকাতায় ফিরিয়া যাইবেন। ঠাকুর শ্রীরামকৃষ্ণকে উভয়ে প্রণাম করিলেন। শ্রীরামকৃষ্ণ সস্নেহে মাস্টারের প্রতি, তুমি কি খেয়েছ? মাস্টারের প্রতি আত্মজ্ঞানের উপদেশ। দেহটা খোল মাত্র। বৃহস্পতিবার 24শে সেপ্টেম্বর পূর্ণিমার দিন রাত্রে শ্রীরামকৃষ্ণ তাহার ঘরের ছোট খাটটির উপর বসিয়া আছেন। গলার অসুখের জন্য কাতর হইয়াছেন। মাস্টার প্রভৃতি ভক্তেরা মেঝেতে বসিয়া আছেন। শ্রীরামকৃষ্ণ মাস্টারের প্রতি, একবার ভাবি দেহটা খোল মাত্র, সেই অখণ্ড সচ্চিদানন্দ, সেই অখণ্ড সচ্চিদানন্দ বই আর কিছু নাই। ভাবাবেশ হলে গলার অসুখটা একপাশে পড়ে থাকে। এখন ওই ভাবটা একটু একটু হচ্ছে আর হাসি পাচ্ছে। দ্বিজর ভগিনী ও ছোট দিদিমা ঠাকুরের অসুখ শুনিয়া দেখিতে আসিয়াছেন। তাহারা প্রণাম করিয়া ঘরের একপাশে বসিলেন। দ্বিজর দিদিমাকে দেখিয়া ঠাকুর বলিতেছেন, ইনি কে? যিনি দ্বিজকে মানুষ করেছেন? আচ্ছা, দ্বিজ এমন এমন কিনেছে কেন? এমন এমন মানে একতারা। গলায় তো ঠাকুরের অসুখ করেছে, সব কথা বলতে পারছেন না। আচ্ছা, দ্বিজ এমন এমন কিনেছে কেন, অর্থাৎ একতারা কিনেছে কেন? মাস্টার, আজ্ঞা তাতে 2 তার আছে। শ্রীরামকৃষ্ণ, একে ওর বাবা বিরুদ্ধ। সবাই কি বলবে? ওর পক্ষে গোপনে ডাকাই ভালো, মানে গোপনে ঈশ্বরকে ডাকাই ভালো। শ্রীরামকৃষ্ণের ঘরে দেওয়ালে টাঙানো গৌরনিতাইয়ের ছবি একখানা বেশি ছিল। গৌরনিতাই সাঙ্গপাঙ্গ হইয়া নবদ্বীপে সংকীর্তন করছেন, এই ছবি। রামলাল শ্রীরামকৃষ্ণের প্রতি, তাহলে ছবিখানি একেই, মানে মাস্টারকে দিলাম। শ্রীরামকৃষ্ণ, আচ্ছা তা বেশ। শ্রীরামকৃষ্ণ ও হরিশের সেবা। ঠাকুর কয়েকদিন প্রতাপের ঔষধ খাইতেছেন। গভীর রাত্রে উঠিয়া পড়িয়াছেন, প্রাণ আইঢাই করিতেছে। হরিশ সেবা করেন, ওই ঘরেই ছিলেন। রাখালও আছেন। শ্রীযুক্ত রামলাল বাহিরে বারান্দায় শুইয়া আছেন। ঠাকুর পরে বলিলেন, প্রাণ আইঢাই করাতে হরিশকে জড়াতে ইচ্ছে হলো। মধ্যম নারায়ণ তেল দেওয়াতে ভালো হলাম, তখন আবার নাচতে লাগলাম। আজ এই 12 পরিচ্ছেদ শেষ হলো। ওং নিরঞ্জনং নিত্যমনন্তরূপম ভক্তানুকম্পধৃত বিগ্রহং বৈ ঈশাবতারং পরমেশমিড্ঢম তং রামকৃষ্ণং শিরসা নমামঃ।